once again to my channel. I am Nabola. আগের ব্লগটা এখানে শেষ করেছিলাম, তো এখান থেকে শুরু করা যাক। আর নতুন ভিউয়ারদের জন্য বলছি, আমরা আছি বেরেনার ফেরিঘাটে, আর এখন ফেরি নিয়ে যাব বেলাজিওতে। ফেরি এসে গেছে আর আমরা আছি লাইনের একটু শেষের দিকে। এখানে ওয়াটার ট্যাক্সিও পাওয়া যায়, বাট ভীষণই কস্টলি। কি অসাধারণ দৃশ্য দেখুন, লেক, তারপর মাউন্টেন এবং তার উপর বরফ, সব কত কাছে, তাই না? আমরা বেলাজিওতে যাচ্ছি, টাইম লাগবে 30 মিনিটের মতো। আর ফেরি টিকিট প্রাইস পড়েছে 5 ইউরো পার পারসন। আমরা উপরটাতে বসেছি, খুবই ভালো লাগছে, বাট প্রচন্ড ঠান্ডা। আর নিচে কভার সিটিং আছে, ওয়াশরুমও আছে, তো সেখানেও বসতে পারেন। এটাই লেক কোমো, যার ম্যাক্সিমাম লেন 46 কিলোমিটার, ম্যাক্সিমাম উইথ 4.5 কিলোমিটার অ্যান্ড অ্যাভারেজ ডেপথ 505 ফিটের মতো। আগে যতটা স্টাডি করেছি বা ফটো দেখেছি, এখন সামনে দেখে চিনতে ভুল হয়নি। বেলাজিওকে পার্ল অফ লেক কোমো বলা হয়। লেক কোমোর চারিদিকে অনেক টাউন আছে, বাট বেলাজিও লেক কোমোর সবচেয়ে ফেমাস এবং বিউটিফুল টাউন। ওয়াই আকৃতির লেক কোমোর মধ্যে ত্রিভুজ আকৃতির এই শহর। এখান থেকে লেক কোমোকে 3 দিকে যেতে দেখব। ছোট একটি শহর, যার পপুলেশন মাত্র 3500 এর একটু বেশি। নেমে গেছি, আর এখানে আমরা থাকবো হোটেল বেলাজিওতে, যেটা ফেরিঘাট থেকে মাত্র 50 মিটার, 2 মিনিট লাগবে। এত ছোট একটি শহর ফেরি থেকেই দেখা যাচ্ছিল। এখানে উপরে নিচে যাওয়া আসার জন্য এইরকম ছোট বড় অ্যালি মানে স্টেয়ার দেখতে পাবেন, যেগুলো টুরিস্টদেরকে একটা অথেন্টিক ইতালিয়ান ফিলিংস দেয়। অ্যালিগুলো ঠিক এইরকম পেবল স্টোন দিয়ে বানানো, তো ঠিকঠাক ফুটওয়্যার পরে আসতে হবে, আদারওয়াইজ হাঁটা খুবই চাপের। আর লাগেজও একটু ছোট রাখতে হবে, কারণ ট্রলি চালানো পসিবল নয়। তো এখানে আগে হোটেলে চেক ইন করা যাক, তারপর শহরটাকে ঘুরে দেখব। হোটেলের বাইরে টবে এই ছোট্ট ছোট্ট ফলগুলোকে দেখুন, কি সুন্দর। জানি না কি ফল, আর জিজ্ঞাসাও করা হয়নি। ট্রলি নিয়ে পৌঁছতে কষ্ট ঠিকই, তবে আমাদের হোটেলটিতে লিফট আছে, আর আমাদেরকে 4th ফ্লোরে দিয়েছে। ঢুকেই প্রথমে পড়লো ওয়াশরুম, তো এটাই প্রথমে দেখাই। নিট অ্যান্ড ক্লিন, আর সাইজও প্রপার আছে। আর যেটা আগের ব্লগে বলেছি, ইতালিতে ওয়াশরুমে 2টো করে কমোড আছে, এখানেও তার ব্যতিক্রম নয়। বেডরুম ঠিক আছে, এটাও নিট অ্যান্ড ক্লিন। ওই স্লিপিং, হ্যাঁ। আর খুব বড় রুম এই সমস্ত প্লেসে এক্সপেক্টেড নয়। অ্যান্ড ওয়াও, এখানে একটা নতুন ইন্টারেস্টিং ব্যাপার দেখছি, সেটা এই উইন্ডো ওপেনিং অ্যান্ড ক্লোজিং সিস্টেম। এটা সুইচ আছে, আপনি বেড থেকেই এই সুইচটা প্রেস করতে পারেন, আর উইন্ডো এইভাবে ওপেন হয়ে যাবে। বাহ, আমার খুব ভালো লেগেছে। আর এই হোটেলের পার নাইট প্রাইস পড়েছিল ইন্ডিয়ান রুপিসে 20,000 এর মতো। ইভিনিং হয়ে আসছে, তো বাইরে গিয়ে লেকের সৌন্দর্য উপভোগ করা যাক। ওই আরিক আবার কি শুরু করলো? টয়োটা টয়োটা টয়োটা, বাই 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 বাই, সে বাই 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 বাই, টয়োটা বাই 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 বাই, থ্যাংক ইউ। লোকজন এত কম, সবসময় একটা নীরবতা বিরাজ করে, তবে তার মধ্যেও মানুষের একটা কর্মব্যস্ততা রয়েছে। রাত হয়ে যাচ্ছে, যে যার বাড়ি ফিরবেন, তো ওনারা ফেরির জন্য ওয়েট করছেন। আর আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। গোধূলির আলোয় স্নাত লেক কোমো কতটা মনোরম। লেকের পাড়ে কিছুটা সময় বসা যাক। এখন বেশ ঠান্ডা আছে, তবে মিলানের মতো নয়। গতকাল ইভিনিংয়ে আমরা বাইরে থাকতেই পারছিলাম না। এবার এই ছোট্ট শহরটাকে ঘুরে দেখা যাক। লেকের পাড় দিয়ে রাস্তা, মেন রোড, আর রোডের পাশেই এই রকম ব্রড ওয়াকওয়ে দেখতে পাবেন, যেটা বেসিক্যালি শপিং স্ট্রিট।
যার দুপাশে আছে বিভিন্ন শপ আর রেস্টুরেন্ট। আর এরই পাশ দিয়ে উঠে গেছে ছোট বড় অনেক অ্যালি। এরকম একটা অ্যালি দিয়ে উপরে ওঠা যাক। অ্যালিগুলো সবই লেকের দিকেই এসেছে। এই অ্যালির পাশ দিয়েও আছে অনেক শপ এবং রেস্টুরেন্ট। আরিক অনেকক্ষণ থেকে রাস্তার ওই নুড়িগুলোকে টাচ করে দেখতে চাইছে। উই আর গোয়িং আপ। অ্যালি দিয়ে উপরে উঠে দেখতে পেলাম আরেকটি রাস্তা। আবার গাড়ি। হুইস্কার হুইস্কার মার্সিডিজ। রাস্তাটা বড় অন্যরকম, এই কনসেপ্ট আগে কোথাও দেখিনি। কিছু পোর্শন সিমেন্টেড করা আছে যার উপর দিয়ে গাড়ির চাকাগুলো যাবে, আর মাঝের বাকি পোর্শন পেবল স্টোন দিয়ে বানানো। এখানেও বহু শপ দেখতে পাচ্ছি, তার মধ্যে আরিক এই শপটাতে যেতে চায়, বাট শপটা ক্লোজ আছে। ক্লোজ ওরা ওপেন? Car coming. ওরা ওপেন? Key, no key. I don't have key. কি? Say open, open. এই রাস্তাটি দিয়ে আবার লেকের দিকে নেমে যাচ্ছি। এই শপটিতে ক্যাফটান মানে এই ধরনের ড্রেস পাওয়া যায়, আর তার সাথে মিলিয়ে অনেক অ্যাক্সেসরিজ। ফর মেন টাই বেল্টও আছে। ড্রেসের সাথে মিলিয়ে এই ধরনের রং বেরঙের অনেক নেক পিস আছে, যেগুলি একটু ট্রাই করার ইচ্ছা ছিল, বাট সময় হলো না। অনেক ভালো ভালো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, তো ডিনার করে নেওয়া যাক। আজ ভেবেছি ইতালিয়ান খাবার ট্রাই করব। বাট প্রবলেম হলো ইতালিয়ানরা ইংলিশ একেবারেই বোঝেন না, আর এখানকার বেশিরভাগ রেস্টুরেন্টে খাবার ইতালিয়ান ল্যাঙ্গুয়েজেই লেখা থাকে। তবে এখানে ইংলিশটাও আছে, তাই এই রেস্টুরেন্টটাতে এলাম। তো আলটিমেটলি ডিনারে আমরা এরকম ইতালিয়ান খাবার অর্ডার করেছিলাম। বেশিরভাগ জায়গায় ব্রেড ফ্রি অফ কস্ট পাবেন, আর এই ধরনের খাবারে আমাদের বিল এসেছে 65 ইউরো, অর্থাৎ 6000 টাকার কাছাকাছি। সেক্ষেত্রে ম্যাকডোনাল্ড অথবা ওই ধরনের খাবার ট্রাই করলে প্রাইস কিছুটা কমতে পারে। কাল আমরা লেক কোমোর মেন অ্যাট্রাকশন ভিলা ডেল ভালভিয়ানেলো দেখতে যাব, আর এই ট্রিপের ফটো দেখতে চাইলে ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তো লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। তো সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর ট্রাভেল প্ল্যান করতে থাকুন। বাই বাই।